কলাই ডালের খেতে চলে আসছি। এগুলো একটা অর্থকরী ফসল এবং দৈনন্দিন রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়। যেরকম মুসুর ডাল, মাসকলার ডাল সেম। এগুলা মাছ দিয়ে রান্না করা যায়, তারপর যে মাংসের সাথে রান্না করা যায়, আবার আলাদা ডাল হিসেবে ব্যবহার করা যায়। অনেক সময় মুড়িকণ্ঠতে ব্যবহার করা যায় এই ডালের পুষ্টিগুণ অনেক বেশি। বাংলাদেশে এটার চাহিদা অনেক বেশি। তাই এর চাষিরা এই এই ডাল চাষের ভিতরে অনেক উদ্বুদ্ধ হয়েছে করার জন্য। অনেকে এই ডালগুলো করে। এটা হচ্ছে যে মাসকলির ডাল, দেখার মতো সুন্দর, অনেক সুন্দর। আমরা দেখেন ক্ষেত্রে দেখেন দেখার মতন অসাধারণ, ফ্যান্টাস্টিক। দেখেন ক্ষেত্রে দেখেন, আমি দেখাইতেছি ক্ষেত্রে দেখার মতো, অ্যামেজিং, দেখার মতো অসাধারণ, অনেক সুন্দর। বাংলাদেশের এগুলা অনেক কম করে অর্থকরী ফসল। এগুলো যদি প্রত্যেকে করে, কিছু না কিছু করে তোলে, বিদেশ থেকে আর আনা লাগে না, এই দেশে সব হয়। আমিষের চাহিদা মিটায়, মাছের সাথে রান্না করে খাওয়া যায়, মুড়িঘণ্ট করা যায়, দেখার মতো অসাধারণ, ওয়েলকাম, চমৎকার। যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, তাই প্রত্যেকের কৃষিকাজে আরও বেশি করে চাষবাস করলে দেশ যেমন এগিয়ে যাবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে। এবং যত বেশি কৃষি করা হবে তত বেশি আমরা নির্ভরশীল, আমরা নিজেরটা উৎপাদন করে নিজে চলতে পারবো। বাইরের দেশ থেকে আর আমরা নির্ভরযোগ্য হতে হবে না। এটা হয়েছে যে মূল লক্ষ্য আমাদের। দেখেন আমি ক্ষেত্রে দেখে অনেক সুন্দর, দেখার মতো, দেখার মতো, দেখেন অনেক সুন্দর। নাইস। এটা এই মাসকলাইয়ের ডালগুলা আর মাসে খানিক পর কালেকশন করা হবে। 1 মাস পরে পাকা আরম্ভ হয়েছে, কিছু করে পাকতেছে। জাস্ট 15 থেকে 1 মাসের ভিতরে এগুলো কালেকশন করা যাবে। এবং জামাল মিয়ার যে কৃষি তার ক্ষেত, সেই 5 কানির ভিতরে এই ডাল চাষ করছে। সে বলছে হ্যাঁ এবার অনেক লাভবান হয়ে তার বাম্পার ফসল হয়েছে, সে অনেক খুশি। সে কইছে তো হ্যাঁ আমার অনেক বাম্পার ফসল হয়েছে এবং আমার সব খরচ বাদ দিয়ে আমার অনেক টাকা লাভ থাকবে। এবং সে বাম্পার ফসল হয়েছে, দেখার মতো, অ্যামেজিং, সুন্দর। সবাই যদি এভাবে উদ্বুদ্ধ হয়ে চাষ করে আর বিদেশে থেকে রপ্তানি করা লাগে না, আমদানি করা লাগে না। এই দেশের খাদ্য অন্য দেশে রপ্তানি করা যাবে, অন্য দেশ থেকে আর আমদানি করা লাগে না। তাই সকলের উচিত বসে না থেকে, মাঠ খালি না রেখে কিছু না কিছু চাষ করলে যেমন দেশ এগিয়ে যাবে, ঠিক তেমনি মানুষের খাদ্যের চাহিদা মিটে যাবে। এটা হচ্ছে আসলে মূল লক্ষ্য। প্রত্যেকের উচিত কিছু না কিছু ধান চাষ করা, রবি ফসল করা, সবজি করা। তাই প্রত্যেকের উচিত কিছু না কিছু খাদ্যশস্য উৎপাদন করা, জমি খালি ফেলে না রেখে সবাই চাষাবাদ করা এবং নিজেকে এগিয়ে নেওয়া, দেশকে এগিয়ে নেওয়া। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।